আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম আবার তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে পুঁই শাক দিয়ে হলো মুসুরের ডাল পাতুরি। তো আমাদের ঘরে এই পুঁই শাক পাতুরিটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো গাইস, তোমরা তাহলে চলো আমি কিভাবে তৈরি করি এই পুঁই শাকের পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ, ভীষণ টেস্টি, ভীষণ মজা। তো তোমরা বাসায় এভাবে রান্না করে খেতে পারো। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, একরকম খাবার খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ, তা এখন আমি চলে আসলাম কি কি উপকরণ লাগবে পুঁই শাকের মুসুরি ডাল দিয়ে এই পাতুরিটা তৈরি করতে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। পুঁই শাক কেটে নিয়েছি আমি 250 গ্রাম, ডাল হাফ কাপ, হলুদ গুঁড়ো, তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন এখানে একসাথে, প্রায় একটা বড় আনাম রসুন আর 4টা পেঁয়াজ নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো লাগবে অল্প একটু, আর মুসুরি ডাল এখানে হাফ কাপ, আবারও বলছি পুঁই শাক 250 গ্রাম। আর এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তো আর এখানে হচ্ছে কাঁচামরিচ ফালি, কাঁচামরিচ তোমাদের ইচ্ছে মতন ঝাল অনুযায়ী দিতে পারো, আর পরিমাণ মতন লবণ। তো এই উপকরণগুলো দিয়ে আমি এই মজাদার খাবারটা পুঁই শাকের আর মুসুরি ডালের পাতুরিটা রান্না করে নিব। তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে এসে প্রথমে চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর এখানে আমি যে পেঁয়াজ আর রসুন কুচিটা কেটে রেখেছিলাম সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, বাদামি কালার করে ভেজে নিব। তো এখানে আমি 3-4টার মতন শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম দুফালি করে। তো শুকনো মরিচটা দিলে খুব ভালো লাগে, ঘ্রাণটাও খুব সুন্দর ঘ্রাণ আসে। তা আমি একদম সহজভাবে, আমার ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি, আমার লাইফের আমার প্রতিদিনের রান্না বান্নাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা একদম সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে হাফ চামচের একটু কম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি এখানে মশারির ডালটা ধুয়ে রেখেছিলাম হাফ কাপ, তো এখানে দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুন্দর মতন ডালটা মশলার সাথে অ্যাড হয়ে যায়। তো এই যে দেখতেই পারছো আমি নেড়ে চেড়ে নিলাম। তো আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ ডালটা আগে একটু ভালো মতন কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এই যে আমি এখানে অল্প পরিমাণে, প্রয়োজন মতন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো প্রথমে আমি এই যে দেখেছিলে ডাটা পুঁই শাকের ডাটাগুলো কেটে রেখেছিলাম আলাদা করে, কারণ ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এর জন্য ডাটাগুলো ডালের সাথে দিয়ে সিদ্ধ করে নিব। তারপর আমি এখানে পুঁই শাকটা দিয়ে দিব। তো আমি এখানে আরেকটু পরিমাণ পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো প্রায় 5 মিনিট পরে কিংবা 5-6-7 মিনিট পরে আমি এখানে ঢাকনাটা তুলে নিলাম। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডালটা পুরো সিদ্ধ হয়নি, 100%-এর থেকে প্রায় 60 কিংবা 70%-এর মতন সিদ্ধ হয়েছে। তো আমি এখানে কাঁচামরিচ ফালিগুলো আর পুঁই শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই গাইস, পুঁই শাক আর এগুলি ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম, আর তোমরাও ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিবে। তো এই যে এখন আমি পুঁই শাকটা দেওয়ার পর সুন্দর করে একদম এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ কি লোভনীয় একটা কালার আসছে আর কি সুন্দর, মানে এইভাবে দেখা যায় বাসায় এক মানে খাবার খেতে ভালো লাগে না, মাছ মাংস খেতে একদম মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি ঢেকে দেওয়ার পর আবার কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখো কি সুন্দর হয়ে গেছে, আর এখন আমার পুঁইশাকের ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে তোমরা ইচ্ছে করলে আরও শুকিয়ে চচ্চড়ির মতন করে খেতে পারো। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই নামিয়ে নিলাম। তো এই যে গাইস আমি এখন সার্ভিং বলে ঢেলে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কি মজাদার সুস্বাদু এই রেসিপিটা দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে। আর তোমরা কারা কারা আমার মতন এই পুঁইশাকের মশারি ডাল দিয়ে পাতুরি খাও, অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে যাবে। আর যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। তো এই যে শেষ আমার পরিবেশন করা, দেখতেই পাচ্ছ কি লোভনীয় না, ইয়ামি। তোমরাও বাসায় ট্রাই করে খাবে আর অবশ্যই আমার পাশে থাকবে, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।